হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টিয়ার সলিউশনস একাডেমি। তো আজকেও দেখো আমরা নিয়ে এসেছি ডব্লিউবিপি এবং কেপি কনস্টেবলের 2026 এর ইংলিশের আপকামিং এক্সামের জন্য কিছু ভোকাবুলারি এবং গ্রামার রিলেটেড কোয়েশ্চেন আমরা আজকে করব। আজকের প্র্যাকটিস সেট নাম্বার কিন্তু হচ্ছে 18। এর আগেও আমরা 17টা প্র্যাকটিস সেট কিন্তু আপলোড করে দিয়েছি। যারা যারা এখনো দেখোনি অবশ্যই চ্যানেলটিকে ভিজিট করে ভিডিওগুলি দেখে নেবে। তো চলো আজকের প্রথম প্রশ্ন কি আছে দেখে নেওয়া যাক। বলেছে spot the error in the following sentence. Physics are an interesting subject. তো দেখো ফিজিক্স এর পরে ফিজিক্স কি একটা পার্টিকুলার সাবজেক্ট, তাই না? এখানে লাস্টে এস দেখে অনেকেরই মনে হতে পারে যে ম্যাম এখানে তো কোনো ভুল হওয়ার কথা না, কারণ ফিজিক্স তো তাহলে প্লুরাল, লাস্টে এস আছে। কিন্তু না, ফিজিক্স একটা পার্টিকুলার সাবজেক্ট এবং এটা কিন্তু সবসময় প্লুরাল, সরি সিঙ্গুলার। এটা কিন্তু কখনোই প্লুরাল নয়। তাহলে যদি প্লুরাল না হয়, তাই না, যদি প্লুরাল না হয় তাহলে আমরা কেন তারপরে আর বসাবো, তাই না? আর কখন বসে? আর বসে হচ্ছে প্লুরালের পরে, তাই না? তাহলে এটা কি হবে? ইজ হওয়া উচিত ছিল, তাই তো? তাহলে ফিজিক্স ইজ অ্যান ইন্টারেস্টিং সাবজেক্ট আমরা বলতে পারি। তাহলে আর অ্যান্ড যেখানে আছে ভুল আছে। নেক্সট কোয়েশ্চনে যাব, কি বলেছে দেখো, fill in the blank with appropriate preposition. He prevented me dash going there. তো দেখো প্রিভেন্ট যে ওয়ার্ডটা, এটার পরে আমরা কিভাবে প্রিপোজিশন বসাই আমরা কিন্তু জানি। প্রিভেন্টের পরে কোন প্রিপোজিশন বসে? স্ট্রাকচারটা কি থাকে না, প্রিভেন্ট প্লাস ফ্রম প্রিপোজিশন প্লাস ভার্বের সাথে কিন্তু আমরা আইএনজি বসাই, ঠিক আছে? ভার্বের সাথে সামথিং, ঠিক আছে? এটা বলতে পারি আমরা ডুইং সামথিং, ইটিং সামথিং, ঠিক আছে, কুকিং সামথিং। তাহলে প্রিভেন্ট, হি প্রিভেন্টেড মি ফ্রম গোয়িং দেয়ার, তাই তো? সেখানে যাওয়ার থেকে আমাকে আটকাচ্ছিল। তাহলে অপশন সি তে কিন্তু কারেক্ট অ্যান্সারটা রয়েছে, তাই তো? চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব, কি বলেছে দেখে নি। বলেছে fill in the blank with the correct tense, তাই তো? কারেক্ট টেন্স ব্যবহার করে কিন্তু আমাদের ব্ল্যাঙ্ক স্পেসটা ফিল করতে হবে। তো দেখো এখানে কি আছে, the train dash before we reach the station, ঠিক আছে? তো দেখো এখানে কি বলেছে, এটা কিন্তু দেখো রিচ বলেনি যে আমরা পৌঁছানোর আগেই ট্রেন চলে গেছে বা এরকম কিন্তু সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি বলতে চাইছে এখানে, ট্রেনটা চলে যাবে বিফোর উই রিচ দ্য স্টেশন, আমাদের স্টেশনে পৌঁছানোর আগে। তো আমরা এখন স্টেশনে পৌঁছাইনি এবং ট্রেনও কিন্তু এখনো চলে যায়নি, চলে যাবে। তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু সবসময় উইল হ্যাভ লেফট করব, অপশন বি। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব, দেখো কি বলতে চেয়েছে, improve the underlined part of the sentence. Each of the girls are clever. তো দেখো এখানে আর এ একটা, আরটা আছে ইটালিকে, তো আর এ চেঞ্জেস হবে। আচ্ছা, তাহলে ইচ অফ দ্য গার্লস বলেছে। তোমরা বলতে পারো ম্যাম গার্লস এর পরে তো আর বসাতেই পারি, তাই না? গার্লস আর, কিন্তু ইচ যখন আছে, ইচ যে সেন্টেন্সে আছে, ইচ তখন সাবজেক্টের সাথে বসছে, তখন কিন্তু সেই সাবজেক্ট সিঙ্গুলার হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমাদের সাবজেক্ট হয়ে যাচ্ছে সিঙ্গুলার, তাহলে এটা আর কিন্তু হবে না, কি হবে? ইজ হবে, অপশন বি, তাই তো? নেক্সট কোয়েশ্চেনে যাব, কি বলেছে দেখো, সাবস্টিটিউট উইথ ওয়ান ওয়ার্ড স্পিচ মেড ইন প্রেজ অফ সামওয়ান, ঠিক আছে? মানে স্পেশালি একটা ফিউনারেল, ঠিক আছে? মানে কোনো ফিউনারেলে বা কোথাও যখন ধরে না আমরা কাউকে প্রেজ করার জন্য কোনো স্পিচ দিই, স্পেশালি আমরা ফিউনারেলসে কি হয় যে স্পিচ গুলো দেওয়া হয়, ধরে নাও যার মৃত্যু ঘটেছে তার ব্যাপারে আমরা ভালো কথা শেয়ার করি, তাই না? তাদের পরিচিত জনেদের সামনে আমরা তাদের সম্পর্কে আমাদের তাদের সাথে যে ভালো এক্সপিরিয়েন্স গুলো সেগুলো আমরা শেয়ার করি, তাই তো? তাহলে সেটাকে আমরা কি বলি, সেই স্পিচটাকে, ঠিক আছে, স্পিচ মেড ইন প্রেজ অফ সামওয়ান, কাউকে প্রেজ করার জন্য যে স্পিচটা আমরা দিই সেটা আমরা কি বলে থাকি, সেটা কিন্তু হয় ইউলজি। দেখো অপশন এতে রয়েছে ইউলজি, ঠিক আছে? ইলাজিও হবে না, রেটরিক তো একদমই হবে না, সলিলকিও এখানে কিন্তু হবে না।
নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব, বলেছে সিলেক্ট দ্য কারেক্ট সিনোনিম ফর দ্য ওয়ার্ড অমনিপ্রেজেন্ট। অমনিপ্রেজেন্ট ওয়ার্ডটার সাথে আমরা দেখব কোন ওয়ার্ডটা যায়। ঠিক আছে, সিনোনিম কোনটা বলতে পারি। তো অমনি প্রেজেন্ট আমরা জানি এটার মানে কি সর্বত্র বিরাজমান বা সর্বত্র বিদ্যমান, যে সব জায়গায় প্রেজেন্ট যে। তো দেখো এখানে বলছে নোওয়্যার, নোওয়্যার। ঠিক আছে, নোওয়্যার মানে কি কোথাও না, তাহলে এটা কিন্তু হবে না। এভরিওয়্যার সর্বত্র, তাহলে অপশন বি তে কিন্তু কারেক্ট অ্যান্সারটা রয়েছে। আচ্ছা, পাওয়ারফুল বা অল পাওয়ারফুল কখন হয়, যখন অমনি পোটেন্ট থাকে, সেটা তো নেই। আর আছে নোয়িং অল, সেটা কি, সেটা হচ্ছে অমনিশিয়েন্ট, তাই তো? তাহলে অমনিশিয়েন্টও কিন্তু এখানে নেই, তাই জন্য এই ডিটাও কিন্তু হবে না। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কেন হলো বুঝতে পেরেছো আশা করি। চলো নেক্সট কোয়েশ্চেন দেখবো। চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়াম টু ফেস দ্য মিউজিক। তো দেখো, টু ফেস দ্য মিউজিক, এই যে সেন্টেন্সটা রয়েছে, এই যে ইডিয়ামটা রয়েছে, শুনে হয়তো মনে হতে পারে যে ভালো কিছু ফেস করা, তাই না? মিউজিক তো ভালো, শ্রুতি মধুর জিনিস, তাই না? কিন্তু আমরা যেহেতু ইডিয়ামটা দেখছি, তো এটার কিন্তু মানে একটু অন্য। টু লিসেন টু মিউজিক কিন্তু হবে না, কি হবে, টু ফেস দ্য কনসিকুয়েন্সেস। অপশন বি, মানে তুমি কোনো কাজ করলে সেটার যে কনসিকুয়েন্সেস গুলো থাকে সেটাকে নিজে থেকে ফেস করা। টু এনজয় দ্য পার্টিও হবে না, টু বি পপুলারও কিন্তু হবে না। নেক্সট কোয়েশ্চেনে যাব, কি বলেছে দেখো, আন্ডারলাইন সরি রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ আ সাবস্টিটিউট সুইটেবল ফ্রেজাল ভার্ব। তো ফ্রেজাল ভার্ব ইউজ করে আমাদের আন্ডারলাইন ওয়ার্ড কোনটা আছে, দেখো ইনক্রিজটা আছে ইটালিকে, তাহলে ইনক্রিজড হবে। তো এটা কি হতে পারে বলো, ফ্রেজাল ভার্ব কোনটা হতে পারে ইনক্রিজের অপোজিটে, বা ফ্রেজাল ভার্ব হিসেবে আমরা কি বসাতে পারি? তো দেখো এখানে বলেছে অপশন এ তে গন আপ। তো গন আপ, ঠিক আছে, বা গোয়িং আপ মানে কি ওপরের দিকে যাওয়া, সেটাই কিন্তু ইনক্রিজ মানেও কিন্তু তাই, বেড়ে যাওয়া। গন আপ মানেও বেড়ে যাওয়া, ইনক্রিজও কিন্তু তাই। অপশন এ। আর গন ডাউন মানে কি নেমে যাওয়া, এটা কি ডিক্রিজ। ঠিক আছে, আচ্ছা চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব, কি বলেছে, সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্টোনিম ফর দ্য ওয়ার্ড ইন্ডিজেনাস, তাই তো? তাহলে ইন্ডিজেনাস যে ওয়ার্ডটা আছে, এর জন্য আমরা কি বলতে পারি, কি অ্যান্টোনিম ব্যবহার করতে পারি আমরা? দেখো এখানে নেটিভ আছে, ফরেন আছে, চিপ আছে, ন্যাচারাল আছে। ঠিক আছে, তো দেখো এখানে কি আছে, আমরা বলতে পারি অপশন, কোয়েশ্চেন নাম্বার 9 এর অপশন কিন্তু হবে বি। ঠিক আছে, ফরেন, যেহেতু অ্যান্টোনিম চেয়েছে ইন্ডিজেনাস, দেখো নেটিভ মানেও সিমিলার, চিপ এখানে হবে না, নিউট্রালও হবে না। ঠিক আছে, আচ্ছা তাহলে ফরেন একমাত্র ওয়ার্ড যেটা কিন্তু কারেক্ট অ্যান্টোনিমটা ক্যারি করছে। চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব, কি বলেছে দেখো, চেঞ্জ দ্য মোড অফ নারেশন। হি সেড টু মি, ডু ইউ নো হিম। তো দেখো হি সেড টু মি, যেহেতু এখানে একটা কোয়েশ্চেন আছে, তাহলে আমরা সেড টু টাকে কি করে দেবো, আস্কড করে দেবো। ঠিক আছে, হি আস্কড মি, এবার যেহেতু ডু দিয়ে কোয়েশ্চেন শুরু হয়েছে, তাই এটা কি হবে, ইফ, ইউটাকে আই, ইফ আই নো, তাই না? নোটা হবে থাকবে, আর হিম, নো হিম, তাই না? আচ্ছা, তাহলে দেখো নোটা, ডু নো যখন আছে, তাই না, এটা কিন্তু হয়ে যাবে নিউ। ঠিক আছে, আচ্ছা হি আস্কড মি ইফ আই নিউ হিম, অপশন এ তে কিন্তু কারেক্ট অ্যান্সারটা রয়েছে। তারপরে দেখো দিয়েছে হি আস্কড মি হোয়াট দ্যাট, দ্যাট ইফ কিন্তু একসাথে একই সেন্টেন্সে হবে না। আচ্ছা, হি আস্কড মি ওয়েদার আই নো হিম, ওয়েদার আই নো হিমটাও আমরা করব না। আচ্ছা, হি টোল্ড মি, টোল্ডও এখানে কিন্তু হবে না। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব, কি বলেছে, ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। আচ্ছা, অ্যাক্সেসিবল, তাই তো? তাহলে দেখো অপশন এ তে কি আছে, আমরা আগে স্পেলিংটা জেনে নিই কি হয়, ACCESSIBLE। ওকে, দেখো প্রথমেরটা ACC আছে, ঠিক আছে, এটাতেও আছে। অপশন ডি তে কিন্তু নেই, ভুল। আচ্ছা, তারপরে কি হয়, CACC হয়ে গেল, ESS, দেখো এখানে ESS না, সিঙ্গেল এস আছে, ডাবল এস আছে, এখানেও কিন্তু সিঙ্গেল এস আছে। তাহলে দেখো এটাও ভুল গেল, এটাও ভুল গেল, পড়ে থাকলো এটা। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব, চেঞ্জ দ্য ভয়েস, লেট হিম ডু দ্য ওয়ার্ক। ঠিক আছে, লেট হিম ডু দ্য ওয়ার্ক। তো লেট হিম ডু দ্য ওয়ার্ক যখন বলেছে, তো দেখো এই ক্ষেত্রে আমরা কিন্তু অ্যান্সার কি করব,
লেট দিয়ে আমরা আনবো, লেটটা আমরা রাখবো, ঠিক আছে। লেট, এবার তাহলে দ্য ওয়ার্ক হচ্ছে আমাদের অবজেক্ট, লেট দ্য ওয়ার্ক, ঠিক আছে। ডুটা কি হবে, বি ডান, দেখো এখানেও আছে বি ডান, কার দ্বারা না, বাই হিম। তো অপশন এ তে কিন্তু সেটা মেনটেন করা হয়েছে, অপশন এ কিন্তু কারেক্ট আছে। নেক্সট কি, লেট দ্য ওয়ার্ক ডু হিম, ঠিক আছে, কাজকে তাকে করতে দাও, এটা কিন্তু ভুল মিনিং এ চলে যাচ্ছে। দ্য ওয়ার্ক শুড বি ডান বাই হিম, এটাও কিন্তু হবে না, লেট দিয়ে করা আছে, লেট দিয়েই হবে। লেট দ্য ওয়ার্ক ডান বাই হিম, এটাও কিন্তু হবে না, ঠিক আছে, এখানে কিন্তু একটা বি আনতেই হবে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাব, কি বলেছে, চুজ দ্য কারেক্ট ওয়ার্ড টু কমপ্লিট দ্য সেন্টেন্স, ঠিক আছে। দ্য ড্যাশ অফ দ্য ব্রিজ ওয়াজ ইনাগুরেটেড ইয়েস্টারডে, ঠিক আছে, তাহলে ড্যাশ অফ দ্য ব্রিজ কি হবে, দেখো এখানে সাইট আছে, সাইট আছে, সিআইটি সাইট আছে, এসএলআই জিএসটি সাইটও আছে, ঠিক আছে। তো দেখো এখানে তাহলে কোনটা আমাদের অ্যান্সার হবে সেটা আমাদের দেখতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো দেখো এখানে যখন আমরা বলবো সাইট, তো প্রত্যেকটা সাইটেরই কিন্তু আলাদা মানে রয়েছে, তাই না, প্রত্যেকটা সাইটেরই আলাদা মানে রয়েছে। তো দেখো প্রথমে এসআইটি সাইট, ঠিক আছে। আচ্ছা, এই সাইটের বাংলা মানে আমরা কি জানি একটু দেখবো, ঠিক আছে। আচ্ছা, এটার মানে কিন্তু হচ্ছে স্থান, এসআইটি সাইট মানে হচ্ছে স্থান। আচ্ছা, এসআইজিএইচটি সাইট মানে হচ্ছে দৃশ্য, সিআইডি সাইট মানে কি রিসাইট করা বা কোট করা, আর স্লাইট মানে কি হালকা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হবে না, এটাও হবে না। আচ্ছা, এই দুটো সাইটের মধ্যে কোনটা হবে না, অপশন বি, কারণ কি স্থান বোঝাচ্ছে, দৃশ্য নয়, তাই না, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। কারণ কি স্থান, ব্রিজের স্থানটা কালকে ইনঅগ্রেট করা হয়েছে, এটা আমরা বলতে পারি, তাই না। চলো নেক্সট কোয়েশ্চেন, কি বলেছে, স্পট দ্য এরর, ওকে। টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কাইন্ড অফ কোয়েশ্চেন, চলো দেখে নেব। তো দেখো আমরা জানি যে টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, যে সেন্টেন্সটা এখানে দেওয়া রয়েছে, হুম, এটার মধ্যে আমাদের কিন্তু কি করতে হবে, যে না, আমাদের এটার মধ্যে থেকে একটা এরর বের করতে হবে। তো দেখো টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, কিন্তু কোন রকম এখানে এরর নেই, ঠিক আছে, তাহলে অপশন বি নো এররটা কিন্তু হবে। এখানে দেখো ওয়েট ফর নান, এই পোর্শনটা বলেছিল টাইম এন্ড টাইড, ঠিক আছে, ওয়েট ফর নান, ঠিক আছে, ওয়েটস ফর নান কোনটা হবে, কিছু এখানে কিন্তু হবে না, নো এরর। চলো নেক্সট কোয়েশ্চেনে যাব। আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন আজকের সেশনের, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, হি ইজ অ্যাডিক্টেড ড্যাশ গ্যামলিং, সে গ্যামলিং এর প্রতি অ্যাডিক্টেড, তাহলে সেটা আমরা কি বলবো, অ্যাডিক্টেড এর পরে কোন প্রিপোজিশন হয়, টু প্রিপোজিশন, হি ইজ অ্যাডিক্টেড টু গ্যামলিং, ঠিক আছে, মানে গ্যামলিং বা জুয়া খেলার প্রতি সে আসক্ত। তাহলে দেখো অপশন এ তে টু নেই, ঠিক আছে, বি তেও টু নেই, ডি তেও টু নেই, আছে সি তে, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। সো দিস ওয়াজ ইট ফর টুডেজ ক্লাস, আশা করি তোমাদের ভালো লেগেছে, কোনো রকম কনফিউশন নেই। কোনো রকম কনফিউশন যদি থেকে থাকে অবশ্যই সেটা আমাদেরকে কমেন্টস এর থ্রু জানাবে, এবং ভিডিওটি কেমন লাগলো, কতটা ভালো লাগলো, এবং নিজে থেকে কতগুলি প্রশ্নের উত্তর করতে পেরেছো সেটা জানাতে কিন্তু একদমই ভুলবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং নিজের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবে, যাতে তারাও ভিডিওটি দেখতে পারে এবং শিখতে পারে। এছাড়াও যারা চ্যানেলে নতুন আছো বা এখনো সাবস্ক্রাইব করোনি, মেক শিওর টু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল টিয়ার সলিউশনস একাডেমি, এবং প্রেস দ্য বেল আইকন, ঠিক আছে, তাহলে সমস্ত ভিডিও এবং লাইভের আপডেট কিন্তু সবার আগে তোমরা পেয়ে যাবে। এছাড়াও ইংলিশের ক্লাস কিন্তু লাইভে হয় 11 AM এবং 3 PM এ। তো যারা যারা ইংলিশের ক্লাস করতে ইচ্ছুক অবশ্যই ক্লাসগুলি জয়েন করতে পারো। এছাড়াও এই সেম চ্যানেলের মধ্যেই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ কোয়ান্টস, রিজনিং এবং জিকে এর ওপরে ডিটেলস এর ভিডিও, ঠিক আছে। আর নিচে তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে আমাদের যে ইউটিউব বা সরি আমাদের যে অ্যাপ রয়েছে বা আমাদের যে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেগুলোর লিংক, তোমরা কিন্তু অবশ্যই সেগুলো জয়েন করতে পারো। ওখানেও কিন্তু আমাদের প্রত্যেকটা ক্লাসের বা যে কোনো আপডেট সবই কিন্তু পেয়ে যাবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য বাই।